হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন এই কোলাহল আর ব্যস্ততা থেকে একটু ছুটি নিয়ে কোথায় যাওয়া যায়, যেখানে সময় কাটানো যাবে একদম নিশ্চিন্তে আর পকেটেরও টান পড়বে না তেমন। তাহলে আর না ভেবে বেরিয়ে পড়ুন আমাদের সবার প্রিয় পুরী। সত্যি বলতে কি, বাঙালির কাছে কম সময়ে বেড়ানোর জন্য পুরী বরাবরই প্রথম পছন্দ। কেন জানেন? কারণ একদিকে যেমন পুরী ভ্রমণ খুবই কম খরচে সেরে ফেলা যায়, তেমনই সাথে জগন্নাথ দর্শনে আরও মন ভালো হয়। আর এবছর আমরা সাথে নিয়ে গিয়েছিলাম মাকে। মার অনেক দিনেরই স্বপ্ন ছিল জগন্নাথ দর্শন, যা আমরা খুব ভালোভাবে করে ফিরতে পেরেছি। সেই সাথে যদি সামনে থাকে রথযাত্রা, সেই সুযোগ কিন্তু আর ছাড়াই যায় না। পুরী যাওয়ার জন্য সারা বছরই পারফেক্ট টাইম, তবে গরমের ছুটি, পুজোর ছুটি এবং রথযাত্রার সময় প্রচণ্ড ভিড় হয়। সেই বুঝেই আপনারা টিকিট কাটতে পারেন। কিভাবে পৌঁছবেন পুরী তা নিয়েই ভাবছেন? কলকাতা থেকে পুরী আসাটা এতটাই সহজ যে বাস, ট্রেন, এমনকি ফ্লাইটেও খুব কম সময়ে পৌঁছে যেতে পারেন। কলকাতার ধর্মতলা থেকে প্রতিদিন প্রচুর বাস পুরীর উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 11 থেকে 12 ঘন্টার মধ্যে বাসে পৌঁছে যাবেন পুরী। এসি বাসে মোটামুটি 1000 থেকে 2000 টাকার মতো ভাড়া পড়বে এবং নন এসি বাসে 500 থেকে 800 টাকার মধ্যে পড়বে ভাড়া। তাছাড়া ফ্লাইটে গেলে দমদম থেকে ভুবনেশ্বরের ফ্লাইট ধরবেন এবং ভুবনেশ্বর থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন পুরী। সব থেকে সস্তা এবং কম সময়ে পৌঁছানোর জন্য বেস্ট মাধ্যম হলো ট্রেন। প্রথমেই কথা বলি শালিমার পুরীর ট্রেন নিয়ে। শালিমার থেকে 3টি ট্রেন রয়েছে। জগন্নাথ এক্সপ্রেস, যা সন্ধ্যে 6:55 ছাড়ে এবং ভোর 4:35 পৌঁছে দেবে পুরী। স্লিপার ক্লাসে এর ভাড়া রয়েছে 295 টাকা। এরপর আসি ধওলি এক্সপ্রেসে, যা সকাল 9:15 ছাড়ে এবং সন্ধ্যে 6:15 পৌঁছে দেবে পুরী। সিসিতে এর ভাড়া পড়বে 685 টাকা। পুরী গরিবরথ এক্সপ্রেস সন্ধ্যে 8:35 ছাড়বে শালিমার থেকে এবং ভোর 5:10 পৌঁছে দেবে পুরী। 3 টায়ার এসিতে ভাড়া পড়বে 600 টাকা। সপ্তাহে 2 দিন এটি চলে। এবারে আসি হাওড়া থেকে কিভাবে যাবেন। হাওড়া থেকে মোট 4টি ট্রেন রয়েছে। বন্দে ভারতে মাত্র 6 ঘন্টায় পৌঁছে যেতে পারেন পুরী। ভোর 6:10 ছাড়বে হাওড়া থেকে এবং 12:50 পৌঁছে দেবে। সিসিতে এর ভাড়া পড়বে 1245 টাকা এবং ইসিতে এর ভাড়া পড়বে 2400 টাকা করে। এরপরে রয়েছে শতাব্দী এক্সপ্রেস, যা 2:15 ছাড়বে এবং রাত্রি 10টায় পৌঁছে দেবে পুরী। সিসিতে এর ভাড়া রয়েছে 1160। পুরী সুপারফাস্ট, যা রাত্রি 10:35 ছাড়বে হাওড়া থেকে এবং সকাল 7:30 পৌঁছে দেবে পুরী। স্লিপার ক্লাসে এর ভাড়া রয়েছে 340 টাকা করে। 4 নম্বরে রয়েছে কামাখ্যা পুরী এক্সপ্রেস, যা সপ্তাহে একটি দিনই ছাড়ে। রাত্রি 11:20 ছাড়বে হাওড়া থেকে এবং সকাল 7:45 পৌঁছে দেবে পুরী। স্লিপার ক্লাসে এর ভাড়া রয়েছে 310 টাকা করে। এবারে আসি শিয়ালদা পুরীর ট্রেনের ব্যাপারে। শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস ছাড়ে, যা সপ্তাহে 3টি দিনই চলে। রাত্রি 8টার সময় ছাড়বে শিয়ালদার থেকে এবং ভোর 4টেতে পৌঁছে দেবে পুরী। 3 টায়ারে এর ভাড়া পড়বে 1385 টাকা করে এবং স্লিপার ক্লাসে এর দাম পড়বে 630 টাকা। সাঁতরাগাছি থেকেও পুরীর ট্রেন ধরতে পারেন। রয়েছে পুরী স্পেশাল, যা রাত্রি 9:42 ছাড়বে এবং সকাল 6:15 পৌঁছে দেবে পুরী। স্লিপার ক্লাসে এর ভাড়া পড়বে 415 টাকা। এটি শুধুমাত্র রবিবার করেই ছাড়ে। ভাবুন তো, দুদিনের ছুটিতে যদি সমুদ্রের ধারে নিজেকে হারিয়ে ফেলতে পারেন, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এবারে আসি পুরীতে থাকবেন কোথায়। পুরীর সমুদ্র সৈকতে থাকার জন্য রয়েছে অজস্র হোটেল, লজ, যা আপনি অনলাইন বা পুরীতে গিয়েও সরাসরি বুকিং করতে পারেন। তবে হ্যাঁ, দামটা নির্ভর করবে আপনি কোন সিজনে যাচ্ছেন এবং কেমন লোকেশনে থাকতে চাইছেন। যেমন ধরুন, সব থেকে লাক্সারিয়াস গোল্ডেন বিচ, সব থেকে পপুলার স্বর্গদ্বার বিচ এবং একটু নিরিবিলিতে থাকতে চাইছেন, তাহলে মেরিন ড্রাইভ বিচে থাকতে পারেন। আর শুধুমাত্র তীর্থ করতে যাচ্ছেন, তাহলে বেস্ট হতে পারে জগন্নাথ মন্দিরের পাশে বহু হোটেল ও লজ রয়েছে, সেগুলোতে যোগাযোগ করতে পারেন। আপনি পুরীতে 500 টাকার থেকে 5000 টাকারও রুম পেয়ে যাবেন।
তবে হ্যাঁ, সবটাই নির্ভর করছেন কোন সময় যাচ্ছেন এবং কোন লোকেশনে আছেন আর আপনার বার্গেনিং স্কিলের ওপর। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরী ভ্রমণের ছোট থেকে ছোট অভিজ্ঞতাগুলি, কিভাবে কম খরচে পুরী ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব কিছুর খুঁটিনাটি নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক পুরীর এক অন্যরকম জার্নি এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, অনুরোধ রাখছি ভিডিওটি পুরো দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সত্যি বারবার ফিরে আসার ইচ্ছা রইল এই জগন্নাথ মন্দিরে, এই পুরীতে। আমরা বুক করেছিলাম ডলফিন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এসি বাস। ভাড়া পড়েছিল 900 টাকা করে। স্প্ল্যানেড থেকে 10টা 15-তে ছেড়েছিল এবং সকাল 8টার সময় পৌঁছে দিয়েছিল পুরী। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমরা এখন পৌঁছে গিয়েছি একটি পেট্রোল পাম্পে টয়লেট ব্রেকের জন্য। বাসটা কিন্তু ভালোই কমফোর্টেবল, ভাড়া হিসাবে যথেষ্টই ভালোই বলতে হবে। আর টিকিটের যা অবস্থা, রেলের টিকিট তো আপনারা জানেন পাওয়া যায় না, তাই জন্য মানে খুবই ম্যাক্সিমাম সময় ওয়েটিং লিস্টে থাকে, তাই জন্যই বাস বুক করা। তবে হ্যাঁ, জার্নি কিন্তু বেশ কমফোর্টেবলই হচ্ছে। কম্বল দেয়নি, জলের বোতল দেয়নি, স্ন্যাক্স কিছু দেয়নি। তবে হ্যাঁ, সিটগুলো ভালো কমফোর্টেবল, চার্জিং পোর্ট রয়েছে আর সেটা ওয়ার্কিং, আর এসিটা মোটামুটি ঠিকই রেখেছে। আপনি জার্নি কিন্তু যথেষ্ট ভালো 900 টাকা হিসেবে। পুরীতেই নামবো। হ্যাঁ, পুরী বাস স্ট্যান্ড অব্দি তো যায়। খাবারের ব্রেকের জন্য একটা হোটেলে দাঁড়ালো, আমরা নিয়ে ফেললাম 120 টাকা করে ডিম ভাত। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে আমরা জলের বোতলটাও আনতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে, খুব কষ্টের মধ্যে কাটালাম এইটুকু সময়। যাই হোক, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, টেস্ট ঠিকঠাক। শিলিগুড়ি কলকাতার যে বাসগুলো যেখানে দাঁড়ায় তার থেকে কিন্তু এই যে খাবার স্টপটা অনেকটাই মানে কমা বলতে হয়। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এখানে রয়েছে 2টো রাজহাঁস, এবং ওরা খুব খেলে বেড়াচ্ছে, খুব ফ্রেন্ডলি ওরা। পৌঁছে গেলাম আমরা পুরীতে, 8:06 আমরা পৌঁছে গেলাম পুরীতে। আমাদের সময় লাগলো প্রায় কিন্তু 12 ঘন্টা লেগে গেল। আর আমরা এখান থেকে অটো নিয়ে নিচ্ছি। টোটাল খরচা পড়ছে 200 টাকা আমাদের হোটেল অবধি। আমরা পৌঁছে গেলাম হোটেল সাফায়ার ইন্টারন্যাশনাল, যা জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার এবং গোল্ডেন বিচ থেকে প্রায় 3.5 কিলোমিটারের মধ্যে। এই হোটেলের ভাড়া পড়েছে 4000 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমরা আমাদের রুম পেয়ে গেলাম, আর রুমের ব্যবস্থা কিন্তু বেশ ভালোই। এসি ভালোভাবে ওয়ার্কিং, বেড, সাইড টেবিলস রয়েছে, একটা মিরর রয়েছে, টিভি রয়েছে, সোফা, যেগুলো দরকার হয় আর কি। আর সামনে দরজা খুললেই ব্যালকনি, আর ব্যালকনি থেকে সি ভিউ আর পুল ভিউ। ব্যবস্থা কিন্তু খুবই ভালো নাকি? হ্যাঁ, যেমনটা দেখে এসেছিলাম সেরকমই, অনেক অনেক দেখে বেছে এই হোটেলটা আমরা বুক করেছিলাম। পার নাইট কস্টিং পড়ছে 4000। স্নান করে নিয়েছি, এবার চলবো ব্রেকফাস্টে। আচ্ছা, ব্রেকফাস্ট কিন্তু আজকে আমাদের ছিল না, আজকে চেক ইন। আপনারা জানেন যেদিন চেক আউট হয় সেদিন ব্রেকফাস্ট থাকে, কিন্তু আজকে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিল। কিন্তু লাস্ট দিন আমরা ব্রেকফাস্ট করতে পারবো না, তাই আজকে আমাদেরকে সেই দিনের ব্রেকফাস্টটা আজকে করে দিল। হোটেলটা কিন্তু খুবই হেল্পফুল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। कॉफ़ी दूध कॉम्प्लेक्स सब्जी वेज उपमा ओट्स বাটার টোস্ট, মোটামুটি সব রকম ব্রেকফাস্টেরই ব্যবস্থা রয়েছে। পিয়ালি প্রথমেই আগে একটু সেময়ের পুজো নিয়ে নিল, কারণ ওটা চাউমিনের ইকুইভ্যালেন্ট তো। কফি, চাটনি, সবজি তরকারি, পুরি সবজি, ইডলি আর উপমা।
সঙ্গে নেওয়া হয়েছে ব্রেড, সবাই মিলে শেয়ার করে খাওয়া হবে। কি পিয়ালি, ব্রেকফাস্ট কেমন? কোনো জায়গায় যাওয়ার আগে এত হোটেল খুঁজতে হয়নি যতটা পুরীতে আসার আগে খুঁজতে হয়েছে। এত হাই রেটস, মানে রুম পছন্দ হয় তো রেট পছন্দ হয় না, রেট পছন্দ তো রুম পছন্দ হয় না। অনেক খোঁজাখুঁজির পরে এটা বার করেছিলাম। ভালো হোটেলটা, ওভারঅল খুবই ভালো। আর জার্নি করে সকলে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই আমরা রেস্ট নিয়ে নিলাম। মাঝখানে একটু বেরিয়েছিলাম পুলে নামার জন্য, ক্যামেরা বার করতে পারিনি, পুলে গিয়েছিলাম। তো এখন আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দর্শনের জন্য। আমাদের হোটেলের সাথে অ্যাটাচড একজন পান্ডা রয়েছে, তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি। তিনি আমাদেরকে পুজো দিতে সাহায্য করবেন। হোটেল থেকে আমাদেরকে পিক আপ করে নেবে। আমরা এখন চললাম জগন্নাথ দেবের পুজো দিতে। এই পুরী জগন্নাথ মন্দির কিন্তু প্রায় সারাদিনই খোলা থাকে, রাতে 3-4 ঘন্টা বাদ দিয়ে। তো সবসময় পুজো দেওয়া যায়, এই একটা দারুণ সুবিধে। তো আমরা এখন সন্ধ্যাবেলাটা শুনেছি একটু ভিড় কম থাকে, তাই আজকে সন্ধ্যাবেলাটাই বেছে নিলাম পুজো দেওয়ার জন্য। আর পুরীর স্পেশালিটি হচ্ছে এখানকার হাওয়া এত সুন্দর, সমুদ্রের ধারে এই হাওয়াতে মন জুড়িয়ে যায়। গরম ভালোই রয়েছে, তার মধ্যে সমুদ্রের হাওয়াতে কিন্তু মন একদম জুড়িয়ে যাচ্ছে। মানে রুম অবধি আমাদের মানে ফ্যান চালাতে হচ্ছে না, এত হাওয়া ঢুকছে যে জানলা খোলা রাখা যায়। একটুক্ষণের বৃষ্টিতে দেখুন কি পরিমাণে জল জমে গিয়েছে। কলকাতার পুরী আলাদা কিছু নয় মনে হচ্ছে। এটা হচ্ছে পুরীর বিখ্যাত গ্র্যান্ড রোড। এটা সোজাসুজি শেষ হচ্ছে গিয়ে মন্দিরের সামনে। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কিন্তু এখানে আর অটো নিয়ে যাবে না। আর এখান থেকে আপনাদেরকে আইদার আপনাদেরকে রিক্সা করে যেতে হবে, তা না হলে গভর্নমেন্টের ফ্রি গল্ফ কার্ট রয়েছে, সেই গল্ফ কার্ট আপনাকে ম্যানেজ করে যেতে হবে। তা আমরা একবার গল্ফ কার্টে ট্রাই করছি, যদি ম্যানেজ করা যায়। চুলে মানে বাতাসে চুলের একদম এলোমেলো অবস্থা। ম্যানেজ করে দিচ্ছে ওই ফ্রি গল্ফ সার্ভিসের ব্যাপারটা। ওটা পিয়ালি আর পিয়ালির মা ওটাতে করে চলে যাচ্ছে, আর আমি আমাদের পান্ডার সঙ্গে চলে যাবো। আচ্ছা বলে রাখি, এই ট্রিপটা কিন্তু স্পেশালি আমরা করছি আমার শাশুড়ি মাকে পুরী ঘোরানোর জন্য। আমার মা বাবা আগে এসছে, মায়ের সঙ্গে আগে এসেছি। তো আমার শাশুড়ি মায়ের একটা ড্রিম ছিল পুরী আসবে বলে, সেই জন্যে এই পুরীর ট্রিপটা খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করে আসা। ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই হয়তো ভিতরে ভিডিও করতে পারবো না। বাদ বাকি সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। এই সেই পবিত্র মন্দির। এই মন্দির জন্যই লাখে লাখে বাঙালিরা এবং ভারতীয় পর্যটকরা ছুটে আসে। মন্দিরের সামনে লায়ন্স গেট, এই লায়ন্স গেট দিয়ে কিন্তু ঢুকতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমাদের পান্ডা বললো যে ওই দিক দিয়ে ঘুরে আর একটা গেট আছে, সেদিক দিয়ে এন্ট্রি নিতে। তো ওনার স্কুটারেই পিয়ালির মাকে পাঠিয়ে দিলাম, আমি আর পিয়ালি হেঁটে হেঁটে চললাম। পিয়ালি কেমন লাগছে পুরী আসার পর থেকে? হ্যাঁ, দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, হাওয়াতে মন জুড়িয়ে যাচ্ছে, বলো দারুণ লাগছে। আর জগন্নাথ দর্শন বলে কথা, দারুণ লাগছে। যেটা সবচেয়ে বেশি রহস্য, সবাই বলে যে হাওয়ার উল্টো দিকে কিন্তু পতাকা ওড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পতাকা রয়েছে, পতাকার মুখ কিন্তু এই দিকে, কিন্তু দেখুন মন্দিরের উপরের পতাকার মুখ কিন্তু এই দিকে, আর এটার মুখ কিন্তু এই দিকে। সত্যি এটা আমি আগের বার লক্ষ্য করিনি, ইউটিউবে বহু ভিডিও দেখেছি, সবাই বলে যে এটা একটা মানে অন্যতম বড় রহস্য পুরীর মন্দিরের। সত্যি দেখে অভিভূত হলাম। মোবাইল এবং জুতো রাখা যাবে, এখানেই সম্ভবত ক্যামেরাটা আমাকে রেখে দিতে হবে। পুজো দেওয়া শেষ হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে এখানে এসে কিন্তু যারা নতুন আসছেন তারা কিন্তু পান্ডা ছাড়া খুবই মুশকিল হয়ে যায়। তো আমরা পান্ডা নিয়েছিলাম, রাজ পান্ডা, ওনার সাথে পুরো মন্দিরটি দর্শন করলাম।
জগন্নাথ দেবের দর্শন একদম কাছ থেকে পেয়েছি, ভোগ পেয়েছি, ধ্বজা চেঞ্জ করাও দেখেছি। যত যত মনের ইচ্ছে ছিল, যা সব ইচ্ছে ছিল, সব কিছু পূরণ হয়েছে। জয় জগন্নাথ। এখন আমরা জুতো কালেক্ট করে নিয়েছি, আর আমাদের আজকে পুরো পুজো দিতে হেল্প করেছে এখানকার একজন পান্ডা, নাম বাসুদা। বাসুদার ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। বাসুদা কিন্তু আমাদের জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাসুদা কিন্তু একদম ভেতরে গিয়ে যতটা ভালোভাবে দর্শন করা সম্ভব সেটা করিয়েছে, আমাদেরকে ভোগ খাইয়েছে, পুজো দিতে হেল্প করেছে। বাসুদার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। পুরী আসছেন, বাসুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাসুদা একদম হোটেল থেকেই আপনাদেরকে পুরোটা গাইড করে নিয়ে আসবে। কোনো হোটেলে থাকো কোনো অসুবিধা নেই, যেখানে থাকো একটু নম্বর থেকে কল করে নেবে। আপনার নিজেদের পরিবার মতন, আপনাকে নিজেদের পরিবার মতন আপনাকে দর্শন পুজো সব কিছু করে বাইরে থেকে ছাড়বো। কিন্তু একটা জিনিস, পুজো দেওয়ার আগে একটু 2 ঘন্টা 3 ঘন্টা আগে কল করে নেবে। করে নিলে দর্শনটা কীভাবে ভালো হয় ওই টাইমে আপনাকে আমরা এইখান থেকে মন্দির থেকে আসতে বলবো। আপনাদের নম্বরটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওতে ভিডিও দেখতে পাচ্ছেন। যাচ্ছি। কেমন লাগলো জগন্নাথ দেখে? খুব ভালো লাগলো, মন শান্তি আছে? শান্তি একদম সব ভালো করে দেখলাম। চলো এখন সমুদ্র দর্শন হোক। চলুন তাহলে ঘুরে আসি স্বর্গদুয়ার বিচ। সারা দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসছে এই মন্দির ভিজিট করার জন্য। আজ এই মন্দির কিন্তু বছরের পর বছর ধরে নিজের প্রাইডের সাথেই রয়েছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো কোনো নন হিন্দুকে এখানে এন্ট্রি দেওয়া হয় না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকেও কিন্তু এখানে এন্ট্রি দেওয়া হয়নি, কারণ ইন্দিরা গান্ধী বিয়ে করেছিল ফিরোজ গান্ধীকে, তিনি আগে মুসলমান ছিলেন সেই উদ্দেশ্যে। তাই জন্য এরা কিন্তু এটাকে প্রাউডলি বলছিল। আমরা যখন মন্দির ভিজিট করছিলাম আমাদেরকে প্রাউডলি বলছিল ওখানকার লোকজন যে এখানে কোনো নন হিন্দুকে আমরা এন্ট্রি দিই না। যাই হোক, যেখানকার যেটা রিচুয়াল। সমুদ্র, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখুন। অসাধারণ সন্ধ্যা কাটালাম এই জগন্নাথ দেবের দর্শনে, দারুণ সময় কাটলো। সত্যি বারবার ফিরে আসার ইচ্ছা রইল এই জগন্নাথ মন্দিরে, এই পুরীতে। শুধু খাজা আর খাজা। পুরীতে না আসলে কি খাজা না খেলে হয়? 10 টাকা পার পিস, 140 টাকা কিলো। খাজা কিন্তু দারুণ খেতে, অনবদ্য টেস্ট। এই মন্দিরের সামনে যে রাস্তা, সেই রাস্তার ধারে সমস্ত বিল্ডিং কিন্তু গোলাপি রঙের এবং তার নেম প্লেটগুলো একই রকমভাবে লেখা। এই কালারের কিন্তু একটা নিশ্চয়ই প্রোটোকল রয়েছে। ঠিক জয়পুরের পিঙ্ক সিটি যেমন সব বিল্ডিংয়ের রং একই রকম, ঠিক এই মন্দিরের আশপাশটা কিন্তু সেরকমই। এখানকার ফেমাস খাজা হচ্ছে নৃসিংহের গজা। দেখেছেন কি পরিমাণে হর্ন দিচ্ছে? বলতেই হচ্ছে এই রাস্তাতে এই টোটোগুলো সব পাস করছে, এখানকার টোটোগুলো বড্ড বেশি হর্ন বাজায়, প্রচুর বেশি হংকিং করে। আর মানে একটু সাইড যদি কেউ না দেয় পারলে তার গায়ে উঠে যায়। মানে এগুলো আমাদের ইন্ডিয়ানদেরকে সারা বিশ্ব থেকে এটা নিয়ে নয়েজ পলিউশন নিয়ে আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয়। তো আমরা ইন্ডিয়ানরা যদি একটু সচেতন হই, দেখুন সবসময় হর্ন বাজালে যে সব কিছু সলিউশন হয়ে তা নয়। তবে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা গাড়ি চালাচ্ছেন
এত বেশি হংকিং করবেন না, হংকিং করে খুব একটা সুবিধা হয় না, বরঞ্চ আশেপাশের মানুষের অসুবিধাটাই বেশি হয়। যেটা বলছিলাম, এখানকার ফেমাস গজা হচ্ছে নৃসিংহের, আর এই নৃসিংহের গজা দোকান নাই করে এখন অবধি আমি 15টা দেখে ফেলেছি, আরও নাই করে 20-30খানা হয়তো আছে, আর সবাই লিখেছে ওল্ড, আসল, মানে কোনটা যে আসল বলা খুবই মুশকিল। আর একটা হচ্ছে গাঙ্গুরাম, মিষ্টির দোকান মানে গাঙ্গুরাম, আর খাজার দোকান মানে নৃসিংহ। এই হলো পুরী। খাজা দেবে 200 টাকা, 300 টাকা করে ইয়ে পাওয়া যাচ্ছে, ছানা, এটা ছানা জিলিপি নাকি, রাবড়ি, আর এটা হচ্ছে মালাই মানে দুধের শর্ট, রসগোল্লা, চারটে রসগোল্লা কিন্তু আমাদের কলকাতায় দেখা খুব ভালো হবে। আর রয়েছে ছানা পোড়া, ওটা কি রয়েছে না, ছানার পায়েস, ওটা রয়েছে ছানার পায়েস। দুটো আইটেম ট্রাই করলাম, দুটো অসাধারণ খেতে। আর এই যে আমার শাশুড়ি মা ইয়ে খাচ্ছে, মালাই খাচ্ছে, মালাইয়ে কিন্তু একদম কোনো চিনি নেই, একদম উইদাউট সুগার, জাস্ট দুধের শর্ট। সরু পাপড়ি বলে 180 টাকা গোটা শাল পাতাটা, আর ছোটো করে পিস করে দিয়েছি, এটা 40 করে। আমরা একটাই নিয়ে শেয়ার করে খেলাম, অদ্ভুত ভালো টেস্ট। এটা কিন্তু একদম নতুন জিনিস খেলাম, দারুণ। এটাই হলো পুরীর ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রমে জানেন আপনারা অনেক কম খরচে থাকা যায়, বিচ থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 300-400 মিটার ভেতরে। দেখুন, একটা বাঙালি ভাতের হোটেলের নাম হচ্ছে পেটে আগুন। হ্যাঁ, ভেবে চিনতে নাম করেছে মাইরি, সত্যি পেটে আগুন নাকি খাবারের দোকানের নাম, ভালো। এই স্বর্গদ্বার বিচে বসে থাকার মধ্যে একটা আনন্দ সমুদ্রের ধারে, সেটা মানে তার কোনো কম্প্যারিজন হবে না, এটা অনবদ্য অভিজ্ঞতা। যতক্ষণ বসে থাকি ততক্ষণই মনে হয় ভালো। যাই হোক, এবার ফিরতে হবে। এখান থেকে আমাদের হোটেলের কিন্তু 4 কিলোমিটার, 3.7 কিলোমিটার, তো সময় লাগবে যেতে, তাই বেরিয়ে পড়লাম। আর এই বিচের ধারে আপনারা জানেন প্রচুর রকম নানা রকম খাবার, ওই সিশেল দিয়ে, শঙ্খ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে পাওয়া যায়। আগে যা দেখেছেন এখনও তাই রয়েছে। আমি প্রায় 20 বছর পরে আসলাম পুরী, তবে এই মার্কেট আর এই বিচটা কিন্তু একই রকম রয়েছে, বিচের আশেপাশের অ্যাটমসফিয়ার। পুরীতে কিন্তু শেয়ারিং বেসিসে টোটো বা অটো পাওয়ার কোনো সিস্টেম নেই, এখানে আপনাদেরকে রিজার্ভ করে যেতে হবে। তো আমাদের এই স্বর্গদ্বার বিচ থেকে আমাদের হোটেল অবধি আমরা একটা টোটো রিজার্ভ করলাম, 150 টাকা চাইছিল, আমরা 120 টাকা বলেছি, দেখা যাক। আর এই চত্বরটা কিন্তু প্রচণ্ড বেশি ক্রাউডেড এবং জ্যামও লেগে যায়, পরিমাণে জ্যাম যাচ্ছে, তাই রকমের জ্যাম। সুন্দর ওয়ালার গ্রাফিটি দেখতে পাচ্ছি এই রাস্তার ধারে, একটা বিল্ডিং দেখুন, তার মধ্যে আমার একটা অ্যাড লাগিয়ে দিয়েছে। আর্টের থেকে বেশি দরকার ব্যবসা। ডিনার করতে, আর দেখুন রাত্রিবেলা কিন্তু হোটেলটা বেশ দারুণ লাগছে, পুলের সাইডটা বেশ সুন্দর করে সাজানো। তবে একটা জিনিস মানে খারাপই বলতে হয়, সন্ধ্যা 6:30টার পরে কুলার ইউজ করা যাবে না, ফুল ক্লোজড। এটা ইউজ করা গেলে আর একটু মজা করা যেত। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ডিনার করতে, ঘুরে দেখি আশেপাশে কোনো ভালো বাঙালি খাওয়ার অপশান আছে কি না, যেহেতু শাশুড়ি মার সাথে আছে, তো বাঙালি খাবার হলেই ভালো হয়। ম্যাক্সিমাম দোকানে রুই মাছের থালি 100 টাকা, এগ থালি 100 টাকা, আর ভেজ থালি 70 টাকা 80 টাকা, আর চিকেন থালি কোনো জায়গায় 130, কোনো জায়গায় 150। এই হচ্ছে এই পুরো চত্বরের রেট। এটা ফিশ থালি 100 টাকা, এটা ডিম থালি, এটা 100 টাকা, খালি দুটো ডিম রয়েছে, কিসের বদলে ট্রাই করে বলছি। মোটামুটি ভালোই তো হলো। হোটেলে খাওয়ার পরে আমরা ভেবেছিলাম একটু বিচে গিয়ে সময় কাটাবো, কিন্তু সেটা আর হলো না, আবার বৃষ্টি নেমে গেল। আবার
উপরে রুফটপ ক্যাফেও আছে, অনেক কিছুই রয়েছে হোটেলটাতে। এটা খুব ভালো লাগলো। আর সবচেয়ে বেস্ট থিং হচ্ছে এখান থেকে বিচের ভিউ, বিচের পুল, ওখানে মকটেল কাউন্টার, এদিকে রিসেপশন। এভাবেই আমরা কাটালাম পুরীর প্রথম দিন এবং ভীষণ মজা করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। সামনেই এখন রথযাত্রা, যারা এখন পুরী যাবেন ভাবছেন আগের থেকে বুকিং করে নেবেন। আর বাজেট একটু বেড়ে যেতে পারে, যেহেতু এই সময় ভিড় পুরীতে প্রচুর বেশি হয় এবং পুরীতে গিয়ে হোটেল পাওয়া একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, আপনারা পুরী ঘুরে আসুন, ভীষণ মজা করুন এবং গল্পগুলি শেয়ার করতে পারেন আমাদের সাথেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পুরীর অন্য একটি এপিসোড নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন খুলে ঘুরবেন।